আমার সাথে এখানে প্যাকেজ হলো 16,000 টাকা প্যাকেজ হয়েছে। আরও যাবতীয় জিনিস আমাকে কিনতে বললো, আমি 400 টাকা দিয়ে সেটাও কিনে নিয়ে এসেছি। যে বাচ্চার ঘর তুলে নেওয়া হবে এই কথাটা হয়নি। বাচ্চার ঘর তুলে তালেই নিয়ে আমাকে ওটিপিতে রেখেছে। তখন মাথায় একটা ক্যাপ পরে মুখে মাস্ক লাগিয়ে আমি সেখানে গেছি। সেই মুহূর্তে দেখে আমি সেই সিচুয়েশানটা কী করবো। নো, আমার সঙ্গে সাজানো আছে পুরো অল টোটাল। ওই মানুষটা ওই জায়গাটা থাকলে আপনিও তাহলে আপনি কী করবেন? তাহলে সইটাও কোনো ব্যাপার নয়, কিন্তু সই আগে আমাকে দেখিয়েছে তারপর সইয়েছে। ওরা সব ওই ঝাড় কলজেগুলো দেখানো হয়েছে, আর বাচ্চার ঘর পুরো উপরে নিয়ে এসেছে, ছিঁড়ে ছাড়ে বার করেছে। তখন বলছে আর একটুকুন বাকি আছে, আপনি যদি বাচ্চার ঘরটা না বার করতে ছাঁটা উপরে না দেন তাহলে কিন্তু আপনার রুগী পরে বিপদ দেখা দেবে। তখন আমাকে বলছে তাড়াতাড়ি ভাবুন কী করবেন। তখন তাড়াতাড়ি বলছে আপনি কী ভাবুন। তখন আমি সেই মুহূর্তে কী ভাবো, আমি আমার একটা শালাকে ফোন করে বললাম যে দাদা এরকম বলতেছে কী করবো। সে তখন বলছে ঠিক আছে বার করে তুমি দেখে নিচ্ছ। আমি হ্যাঁ দেখে নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আগে কিন্তু বাচ্চা ঘর কেটে বার করে রেখেছে। তারপর আমার না শোনানো হয়নি। সকাল 8টা আমরা ভর্তি করি। এরা আমাদের রিপোর্ট সব দেখে। রিপোর্ট দেখার পরে বলে যে সিজার করতে হবে। সিজার করার বলে এরা আইসিইউতে ঢোকানোর পরে 10:30 নাগাদ এরা ওখান থেকে ডাক্তারবাবু এসে আমাদের বলে যে আপনাদের পেশেন্টের কন্ডিশন ভালো না, ব্লাড লাগবে। আমরা বলি ঠিক আছে ব্লাড যা লাগে আপনারা দিন। ব্লাড ওরা দিয়েছে। বাকি আরো 8 ঘন্টা পরে এসে বলে আপনাদের পেশেন্টের বাচ্চা ঘর কেটে তুলে দিয়েছে। কিন্তু বাচ্চা ঘর কাটার কোনো অনুমতি আমাদের থেকে নিইনি ওরা। বাচ্চার ঘর কাটার অনুমতি আমরা কোনো মতে দিইনি। ওরা আমাদের বাচ্চা ঘর কেটে তুলে দিয়েছে। বাকি 2 ঘন্টা 3 ঘন্টা হয়েছে, বলছি কি বাচ্চা হয়েছে, মেল না ফিমেল, কোনো ইনফরমেশন দিইনি। ওরা বলেছে ব্লাডের টাকাটা আগে দিন তবে বাচ্চার ইনফরমেশন দেবো। 3 ঘন্টা যাবতীয় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কোনো বাচ্চার ইনফরমেশন দিইনি আমাদের, কি বাচ্চা হয়েছে, রোগী কেমন আছে। শুধু বলছে ব্লাডের টাকা পেমেন্ট করো, এগুলো বলেছে। আর বাচ্চার ঘর যে তুলেছে এর কোনো অনুমতি আমাদের দেয়নি। আমরা এর জন্য বিক্ষোভ করছি। আমরা এই হসপিটালের জন্য আমরা সমস্ত এখানে মানুষ আছে সবাইকে জিজ্ঞেস করে এর বিচার চাই। আমাদের অনুমতি ছাড়া বাচ্চার ঘর তুললো কেন সেটা আমাদের কোনো ইনফরমেশন দিন। এখন আমরা উঠে গিয়ে দেখেছি বাচ্চা সুস্থ আছে, বাচ্চার মা সুস্থ আছে, কিন্তু ওরা আমাদের বলেছে খুব ডেঞ্জার পজিশন, ব্লাড লাগবে, হ্যাঁ লাগবে, তারা লাগবে। আমরা যা লাগে আপনারা দিন, দিয়ে বাচ্চা এবং বাচ্চা মা যাতে সুস্থ থাকুন সেই বিষয়ে আপনারা চেষ্টা করুন। সকাল 8টায় ভর্তি করেছিলাম নার্সিংহোমে ডেলিভারির জন্য, এবং 16,000 টাকা প্যাকেজ হয়েছিল। 16,000 টাকা প্যাকেজ হয়েছিল, ডেলিভারির জন্য ভর্তি করেছিলাম। 10টার সময় লেবার রুমে ঢুকে প্রায় 11:15টার সময় বের করছে। বের করে আমাদের জামাইকে ডেকে লেবার রুমে নিয়ে গিয়ে যে আমরা বাচ্চার ঘর কেটে তুলে দিয়েছি। জামাই বলছে যে আমরা তো বাচ্চা ঘর কাটার কথা বলিনি, আমাদের তো ডেলিভারি হওয়ার কথা ছিল, বাচ্চা শুধু তোলার কথা ছিল, তো বাচ্চা ঘর তো কাটার কথা বলিনি। তো সেই পরিস্থিতিতে আমরা যখন বলছি এটা কেন করলেন, তখন পাত্র ছেলে বলছে এইভাবে ভাষায়। তখন আমাদের ছেলেরা কিছু খেপে যায়, খেপে যাওয়ার পরেতে পুলিশ প্রশাসনকে নিয়ে এসে সেভ করার চেষ্টা করতেছে। আমরা বলেছি যে আমরা কোনো আপোষে যাবো না। ডাক্তার এখনও পর্যন্ত পেশেন্টের রক্ত চলছে, পেশেন্টকে এখনও পর্যন্ত রক্ত দিতে পারেনি, আর প্রায় 4.5 ঘন্টা হয়ে গেল।
রক্ত এখনো চলছে, এখনো পর্যন্ত রক্ত দিতে পারেনি। বলছে যে আমরা সই করিয়েছি কাগজে, না বলছি ওরা জবরদস্তি করালো তো। কখন? জামাই, আমার জামাই যখন 1 লাখ ছিল তখন করিয়েছে। যখন প্রথম রাউন্ডে যখন ওকে ওই ডাক্তারকে মানে জামাইকে দেখালো যে তারা আমরা ডেলিভারি করতে গিয়ে তারা সিজার করতে গিয়ে মানে বাচ্চা করে তুলে দিয়েছি, তখন সই করিয়ে নিয়েছে ওরা। হ্যাঁ, ও জানে না যে জামাই লেখাপড়া জানে না, জামাইকে ইচ্ছাকে দেওয়া সই করিয়ে নিয়েছে ওরা। একটা পেশেন্টের তার আগে সিজার ছিল, সেই পেশেন্টের নতুন করে সিজার হচ্ছিল। তো হওয়ার সময় আমরা দেখলাম যে ব্লিডিং, প্লাসেন্টাটা বের করা যাচ্ছে না। প্লাসেন্টা একদম প্লাসেন্টা অ্যাক্রিটা বলে, যেটা প্লাসেন্টা অ্যাটাচ হয়ে আছে। আমরা অনেক চেষ্টা করলাম কিছুক্ষণ বের করার জন্য, বের করার পরে মানে কিছুটা বের হলো, কিন্তু পুরোটা বের হলো না। তারপর ওটাকে আমরা পেশেন্টকে স্টেবল করার জন্য, হিউজ ব্লিডিং হচ্ছে, পেশেন্টকে স্টেবল করার জন্য আমরা পার্টিকে সঙ্গে সঙ্গে ডেকে মুটির মতো দেখালাম যে পেশেন্টের তো ব্লিডিং হচ্ছে, তো এখন পেশেন্টকে সেভ করার জন্য প্লাসেন্টা ইউটেরাসকে বের করে দিতে হবে, মানে ইউটেরাসকে হিস্টেরেক্টমি করে দিতে হবে যেটা বলে। তো পেশেন্টকে কনসেন্ট নিলাম আমরা, পেশেন্টের রিটিন কনসেন্টও আছে। পেশেন্ট রিটিন কনসেন্ট দেওয়ার পরে আমরা সেটা করি, ঠিক আছে। করে আপাতত পেশেন্ট স্টেবল আছে। আপনাকে বলেছিল করতে? দেখুন, পেশেন্টের হাজব্যান্ড কনসেন্ট দিয়েছে, সই করা আছে। এবার পেশেন্টের অবস্থা স্টেবল করার জন্য আমাকে বাধ্য হয়ে ওটা করতেই হবে, নাহলে পেশেন্ট ওটিতেই মারা যাবে। ঠিক আছে, সেই কন্ডিশনে পেশেন্ট পার্টিকে সব বলা হয় এবং দেখানো হয়। তো তারপরে আমি ওটা করতে বাধ্য হই, এবং তারপরে মোটামুটি এখন পেশেন্ট স্টেবল আছে, কিন্তু ব্লাডের দরকার আছে। ওনারা এখনও ব্লাড জোগাড় করে উঠতে পারেননি। দেখুন, এটা তো আগে থেকে তো কোনো সিজার পেশেন্টে এটা আগে থেকে জানা যায় না যে হ্যাঁ তাকে করতেই হবে। এটা হাজারে একটা পেশেন্টের হয়তো এরকম প্রবলেম হতে পারে, যেটা আমরা ওটির সময় ফেস করি। মানে ওটিতে আপনারা সিচুয়েশনটা বলে? হ্যাঁ। ওরা অভিযোগ করছে যে ওদের ফুল প্যাকেজ ছিল। দেখুন, এই সমস্ত প্যাকেজের ব্যাপারে আমি কিছু জানি, এগুলো নার্সিং অথরিটি জানবে। এখন বেবি এবং পেশেন্ট কেমন আছে? বেবি স্টেবল আছে, মাদার এখনও পর্যন্ত স্টেবল আছে, কিন্তু ব্লাড ওনারা আনতে পারেননি। আমি তখনই কিন্তু ব্লাডের কথা বলেছি, ওনারা এখনও পর্যন্ত কিন্তু ব্লাডের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন না। কিন্তু ব্লাড যদি না নিয়ে আসে পেশেন্টের কন্ডিশন? হ্যাঁ, কন্ডিশন সিচুয়েশন খারাপ হতেই পারে। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ নার্সিংহোম কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাডের ব্যবস্থা করার জন্য ওনাদেরকে বারবার করে বলছেন। এবং ওরা না নিয়ে আসে, ওরা যদি ব্লাড না দেয় তাহলে আপনারা কী করবেন? আপনাদের দায়িত্ব নেই? আমরা তো ব্লাডের ব্যবস্থা করার চেষ্টা করছি তো। তো কিন্তু পার্টিকে তো সেটাকে বলছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, আমার পেশেন্ট এইগুলো আমার সঙ্গে আমার